ফাইনালি দেখতে পাচ্ছ গ্র্যান্ড মিট আপের জন্য এখানে বড় একটা ব্যানার দেওয়া রয়েছে। এদিকে রয়েছে তোমার গোল্ডেন পার্ক, এই দেখতো রিসর্ট, আর আমরা এখন গোল্ডেন পার্কের ভিতরে আছি। আমাদের প্রোগ্রামটা এখন চলছে। তো দেখতে পাচ্ছি কিছু কিছু এখানে স্পন্সারের জন্য গাড়ি আছে বিভিন্ন ধরনের। হ্যাঁ, এই তো জিসানদা নেমে গেলো গাড়ি থেকে। কি ব্যাপার জি? হ্যাঁ সত্যি, এটা হচ্ছে ব্রেজার যেটা আছে নতুন, এটা ম্যানুয়ালি আছে, এটা ম্যানুয়ালি দেখতে পাচ্ছ। আর ওটা তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি দেখো। তো ফাইনালি আমরা ও এখন দাদা কংগ্রেচুলেশন গাড়ি নেওয়ার জন্য। দাদা গাড়ি নিয়েছে না, আমরা শুনতে পেলাম তুমি নাকি কার নিলা নতুন। হ্যাঁ, সবার স্বপ্ন পূরণ করতে এসেছে আজকে মালদাতে, মালদা কমেডি ব্লগার, যেখানে সবার স্বপ্ন পূরণ হয়েছে। আজকে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল, ওখানে কার লেগে আছে দেখলাম। তো গাইস দেখতে পাচ্ছ দাদা শুধু স্পন্সর করে করে জিসান লাইট দেখতে পাচ্ছ আজকে একটা কার দিয়ে দিয়েছে। দাদা সত্যি খুব ভালো লাগছে। কিন্তু আমাদের বাড়িতে পার্কিং নেই রাখার, পার্কিং কিনতে হবে এক্সট্রা। ও পার্কিং নিতে হবে, তাহলে স্পন্সর করে করে আবার পার্কিং হয়ে যাবে। কি কেমন এই দেখছো আমির ভাই, আর আমরা সত্যি খুব হ্যাপি হয়েছি গাড়িটা নিল জিসান দা। চলো তোমাদের সাথে টেস্ট ড্রাইভ অবশ্যই দেখাবো একদিন না একদিন। গাইস দাঁড়াও দাদা কিন্তু মানে মজা করছে, ঠিক আছে? গাড়ি এখনো নেওয়া হয়নি, কিন্তু ইনশাআল্লাহ হয়ে যাবে। একদম একদম। এত ক্রিয়েটিভ মাইন্ড আর এত বড় বড় স্টোরি আজকে, আর আমি সবাইকে ওয়েলকাম জানাই। অ্যান্ড আমাদের গোল্ডেন পার্কের একটা অনেক বড় মোটিভ আছে কি আমরা অনেক মেমোরেবল এক্সপিরিয়েন্স আর ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স গেস্টকে দেওয়ার চেষ্টা করি। আর আই ডোন্ট থিঙ্ক সো এর থেকে ভালো মঞ্চ আমি পাবো এই জিনিসটাকে আরও এক্সপ্যান্ড করার জন্য। আই রিকোয়েস্ট এভরি ওয়ান অফ ইউ যে সবাই যে একটা এত ভালো ভালো স্টোরি দুনিয়াকে দিচ্ছে। মালদা আমাদের জন্য একটা হিস্ট্রি একটা অনেক বড় আছে মালদার। আই রিকোয়েস্ট এভরিওয়ান কি আমরা যেহেতু ফিউচারে একটা মালদা হিস্ট্রিকে নিয়ে অনেক বড় একটা কাজ করছি, তো যেহেতু যত এখানে ক্রিয়েটাররা আছে ওটা নিয়েও একটু ভাবনা চিন্তা করবেন কি মালদার হিস্ট্রিটাকে আমরা কীভাবে এনকারেজ করতে পারি আর ট্যুরিজমটাকে বাড়াতে পারি। তো মালদার হিস্ট্রি, ট্যুরিজম, হসপিটালিটি এগুলো যত আমরা বাড়াই, আর যদি কোনো পয়েন্ট হয়ে আমরা কিছু ভালো করতে পারি বা বেটার করতে পারি, প্লিজ আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ। আমি রাতুল দাকে বলবো আমাদের আজ। আর আমরা আপনারা সবার জন্য আমরা একটা কুপন ইন্ট্রোডিউস করেছি, একটা গিফট কুপন সবার জন্য। ইচ অ্যান্ড এভরিওয়ান উইল গেট আ কুপন। এটা আপনারা যে কোনো টাইমে আপনারা গোল্ডেন পার্কে এসে ওটাকে রিডিম করাতে পারেন। দ্যাট ইজ ফর 500 রুপিস কুপন ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। ওটাতে কিছু ডিটেলস আছে, হোয়াট এভার বিলিং ইউর উইল বি। আপনাদের যদি 1000 টাকার উপরে বিলিং থাকে এই যেটা 500 রুপিস টেক আওয়ে ডিসকাউন্ট, আর ওটাতে কিছু নাই। আর প্লাস আমরা এখানে এই যে ওয়েস্টার্ন ক্যাফেতে যেখানে আপনারা এখন আছেন, এটা এখন আমাদের 1 বছরই হয়েছে ওপেন করা। So this is a poolside cafe with some banquet and event setup. এটাতে আমরা চেষ্টা করছি মালদাতে একটা নতুন ভাইব আনা, মালদাতে একটা নতুন সেটআপ নিয়ে আসা। তো আপনারাও চেষ্টা করবেন যত বেশি এটাকে আপনারা আমাদেরকে হেল্প করতে পারেন লোকে অবধি পৌঁছানোর জন্য। ইট উইল বি ভেরি হেল্পফুল ফর আস। থ্যাংক ইউ সো মাচ। আমি রাতুল দাকে বলবো আমাকে বরণ করে নেওয়ার জন্য। আর আমাদের মালদা ব্লগার্স কমিউনিটির আমাদের একটা ছোট্ট গিফট হ্যাম্পার এবং একটা জোরে হাততালি। আর আমি আমাদের সকলকে একবার ধন্যবাদ দেওয়ার জন্য বলবো যে আমাদের এত আস্কারা দিয়েছেন, ভালোবেসেন। জোরে হাততালি সৌরভদার জন্য এবং গোল্ডেন পার্ক মালদা ওয়েস্টের জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি মঞ্চে ডেকে নেব শুভঙ্কর দাকে। শুভঙ্কর দা আমাদের মালদা ক্যাম্পা এবং আর আমাদের আমি শুভঙ্কর দাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আর কি বলবো, প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। ফ্লেভারটা ভালো লেগেছে। আচ্ছা দাদা, মিষ্টি দই সবার জন্য করে দাও। মাদার ডেয়ারি মালদার তরফ থেকে সবাইকে আম দই সবাই যেন খায়, সবাই খেয়ে জানায় কেমন লাগলো, এতটুকু।
ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ব্লগার্স কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ। দাদার হাতে আমরা মেমেন্টো তুলে দিলাম এবং একটা ছোট্ট একটি গিফট হ্যাম্পার আর শেষ মিষ্টিমুখ কিন্তু দাদার হাত দিয়ে। এখানে আমাদের মালদা মাদার ডেয়ারির তরফ থেকে সকলকে আম দই দাদার তরফ থেকে আমি অরিত্রকে বলবো আম দইটা সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। মাদার ডেয়ারি আম দই যেটা আমাদের খুবই ফেভারিট। তো আমাদের দাদা ডিস্ট্রিবিউটার আছেন আমাদের মালদা গৌর রোডে। সত্যি খুব এখানে একটা গল্প আছে। আমি এক জায়গায় 90 টাকা দিয়ে গিয়েছিলাম, তো ওখানে একটা সাধু মহারাজ এসেছিল। সাধু মহারাজ বলছে বরফের দেশে গিয়েছিলাম, বলছে বাবু তোমার ম্যাজিক তো খুব ভালো। আমাকে তখন এই কাগজের টুকরোটা দিয়ে দিলেন, যেটা আমি বলতে ভুলে গেছি। বলছে এর মতো ম্যাজিক, এর মতো আবার কি ম্যাজিক? বলছে আরে বাবা বাড়িতে নিয়ে যাবে, বরফ কি পছন্দ? হ্যাঁ বরফ পছন্দ। বলে এর মধ্যেও বরফ আছে, কেমন করে? সেটা তুমি নিজে ফেলে দেবেন। তো আমি এখনো শিখিনি। বলে যেখানে জল দিয়ে ভিজে একটা শ্যাম্পকে হাওয়া দিতে, তো দেখা যাক কি হয়। এখনই শিখিনি, যদি শিখবো আপনাদের বেশি শিখবো, ঠিক আছে? একদম কেকটা কে নিতে হবে? মাম্পার কেক হবে। সকালে এসেছিল, রাত হয়ে গেছে। দেবপ্রিয়া, তো আমরা প্ল্যান করেছি যে জুনিয়র মেম্বারদেরকে দিয়ে আমাদের কেকটা কাটাবো। বাবা অনেক বড় আছে তো। হালকা করে আর কাকে খাওয়া সবাইকে ওইখানে থ্যাংক ইউ। ওই যে আমাদের শাহরুখ খান। ও ভাই সাহেব, বলছি কি কই স্যান্ডেলটাকে খুঁজছি। আমাদের সিনিয়র পলিসি যুদ্ধ হয়ে গেছে। এদিকে আমাদের স্যান্ডেলটা লাস্ট ফিনিশিং এ আমার দাদা আসলো। হ্যাঁ সত্যি খুব ভালো লাগলো। বাদলদা অনেক দূর থেকে এসেছেন, স্যারের সাথে আমার কালকে কথা হলো। অ্যান্ড সব থেকে বড়ো কথা, আমি ভাবতে পারিনি যে তোমরা এতক্ষণ থাকবে। আমরা প্রোগ্রামটা প্ল্যানই করেছিলাম যে সকাল থেকে রাত অবধি আমরা সবাই মিলে একসাথে মজা করবো, খাওয়া দাওয়া করবো, আড্ডা দেবো, গান গাইবো, নাচানাচি করবো, সবই হয়েছে। আমরা চেষ্টা করেছি যতটা পারবো। আমাদের প্রথম প্রোগ্রাম ছিল, নিজেরা অ্যারেঞ্জ করেছি। আমরা অবশ্যই চাইবো যে তোমরা মজা করেছো কিনা সেটা তোমরা একদম অবশ্যই জানিও। অ্যান্ড যে গিফট বক্সটা আমরা প্রোভাইড করেছি সেটা গিয়ে একটা সেপারেট তোমরা ভিডিও বানিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করো যে কেমন লাগবে গিফট করবে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর বিং উইথ আস। মালদা ব্লগার্স কমিউনিটি উইল রিমেম্বার ইউ। তো এখান থেকে ব্লগটা শেষ করছি গাইস। তো ফাইনালি আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।